लम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कोमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ पूर्णावतारौ कालान्नष्टं भक्तियोगं निजं यः राजुष्कर्तुं श्रीकृष्णचैतन्यनाम आविर्भूतस्तस्य पादारविन्दे गाढं गाढमन्यतां चित्तबिन्दु नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलो कल्मषनाशाय जह्नवापतये नमो वराहपीडाभिरामं निगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं पञ्चाक्षं कम्पुकण्ठं स्मितचूभगमुखं साधारेण स्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवति शतप्रीतं ब्रह्मगोपालं महाभावसम्पादं कृष्णप्रियाभूयसि प्रेमभक्तिप्रदे देवी राधिके नमः वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवश्यतं कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भक्त रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং পুরীরয়ে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদতে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত ধর্মাन् ভোজে সনাতনং वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं राधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः दिनादो मुरारे निषादो मुरारे दिनार्थे मुरारे निषार्थे मुरारे दिनान्ते मुरारे निशान्ते मुरारे तमेक गतिर्न समेक गति अनार्पित चरिगीति राधे करुणयावतीर्न करो समर्पयतु मुन्नत उज्ज्वल रसामि सभक्तिस्यं हरिपुरट सुन्दर द्युति पदं सन्दीपित सदा हृदय कंदरे सुरतु वसचिनंदन अद्वैत प्रकटीकृत नर हरिकृष्ण स्वरूपप्रिय नित्यानंद सनातन गति शिव वैद्येतन लक्ष्मी प्राणपति गदाधर रसोल्लासी जगन्नाथ सांग पांग सपार्षद तदतां देव सचिनंदन हृदय संकीर्तनमचरसे रमते गुणश्चित् प्रेमाम्बुधौ विहरणे जनिचित्तवृत्ति चैतन्यचन्द्रचरणे शरणं प्रयातु हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निगम कल्पतरोरे कलितं फलं सुबोधारे अमृत द्रव संयुतं पिबत भागवतं रसमालयं पूर्णभो रसिका भुवि भावुका नित्यानंद सहित गौरांग जय जय सुनिले चैतन्य कथा भक्ति लोक है हृदय गौरी सीताराम प्रेमानंदे अगवार हरि हरि हृदय गौरी सीताराम प्रेमानंदे अगवार हरि हृदय गौरी सीताराम प्रेमानंदे अगवार হইয়াছে নার হবেন যত আমার মহাপ্রভু সবার চরণ বন্দি দন্তে করি ঘাত
भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरी भक्त जय 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 जय। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ বৈষ্ণব জগতে একটি বরণীয় তিথি, বৈশাখ মাসের অমাবস্যা। এই দিনটিতে কে আবির্ভূত হয়েছিলেন বন্ধুকে একবার? গদাধর পণ্ডিত, পঞ্চতত্ত্বের এক তত্ত্ব গদাধর পণ্ডিত। দাস গদাধর নাম কিন্তু গদাধর পণ্ডিত। অনেকে দাস গদাধরের সঙ্গে গদাধর পণ্ডিতের সম্পর্ক বুঝিয়ে ফেলেন। দাস গদাধর নিত্যানন্দ পরিবার, তিনি পঞ্চতত্ত্বের মধ্যে নন। পঞ্চতত্ত্বের মধ্যে কে কে? শ্রী চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, শিবাস, গদাধর। পঞ্চতত্ত্বাদিমকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত সত্যিকং। পঞ্চতত্ত্বাদিমকং তার মানে তত্ত্ব মানে কি? তস্য ভাব তত্ত্ব। তৎ মানে ভগবান। তৎ শব্দের অর্থ হবে, তৎ শব্দের অর্থ ভগবান। আমরা বলি ওম তৎসৎ। ওম ভগবানের নাম, তৎ ভগবানের নাম, সৎ ওম তৎসৎ। যে পুষ্প পাবে ওম তৎসৎ। তার তৎ মানে ভগবান, তাহলে তত্ত্ব মানে তস্য ভাবম তত্ত্ব। ভগবানের ভাব যাতে আছে তাকে বলে তত্ত্ব। ঠিক পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ। কৃষ্ণ কেমন না, পাঁচটি তত্ত্বই যার আত্মা। পঞ্চতত্ত্বাত্মকং, পঞ্চতত্ত্ব যুক্ত আত্মকং, সন্ধি করেছে পঞ্চতত্ত্বাত্মকং। পঞ্চতত্ত্বই যার আত্মা। পাঁচটা তত্ত্ব কি কি? স্বয়ং ভগবান, ভক্ত, ভক্তের উপধার, ভক্তের স্বরূপ, ভক্ত রূপ, ভক্তের স্বরূপ, ভক্তের অবতার, ভক্ত সুখ। এই পাঁচটাই কিন্তু ভগবান। দেখবেন আমাদের পঞ্চতত্ত্বের যখন নাম সংকীর্তন হয় না, পঞ্চতত্ত্বের পড়ছে পাঁচটা তত্ত্বই কিন্তু আমাদের কাছে পাঁচটা তত্ত্ব। দেখবেন গৌর হয়ে রয়েছেন, আর তার বামে রয়েছেন গদাধর, দক্ষিণে রয়েছে নিতাই চাঁদ, অদ্বৈত গুরু সম্মুখে নৃত্য করছেন শিবাস পণ্ডিত কৃষ্ণ। ঠিক এইভাবে পঞ্চতত্ত্বের মূর্তিটা এইভাবে আছে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং। ভক্ত রূপে এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, এই ভক্ত রূপম ভগবান, কিন্তু এসেছেন ভক্ত রূপে। কেন? এই কলির ভগবানটি প্রচ্ছন্ন ভগবান, অর্থাৎ নিজেকে ঢাকা দেওয়া ভগবান, প্রচ্ছন্ন ভগবান। কিভাবে ঢাকা দিয়েছেন? রাধা রানীর অঙ্গকান্তি দিয়ে নিজের স্বরূপটাকে ঢেকে দিয়েছেন। রাধারানীর অঙ্গকান্তি দিয়ে অঙ্গকে ঢেকে দিয়েছেন, তাই কৃষ্ণকে চেনা যাচ্ছে না। এবার কৃষ্ণ গৌর হয়েছেন, ভক্ত স্বরূপ, ভক্তরূপে গৌরাঙ্গ হয়েছেন, তাই ভক্ত রূপম।
আসলে ভগবান কিন্তু ভক্ত রূপ ধারণ করিয়েছেন। কি করে বুঝলেন? ভগবান নিজে, সে ভগবান তো কখনো নিজের নাম করেন না, ভক্তি তার ভগবানের নাম করেন। এখানে দেখছি গৌর হয়ে সে কার নাম করছেন? ভগবানের নাম করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা তো ভক্ত করে, ভগবান তো করে না, ভক্ত করে। ভগবানের নাম ভগবান নিজে করেন। তাহলে এখানে গৌর হরি হরে কৃষ্ণ নামটি নিয়েছেন কেন? নিজেকে ঢাকা দেওয়ার জন্য, যাতে আমাকে সবাই ভক্ত বলে জানতে পারে, ভগবান বলে জানতে পারে। ভক্তের অঙ্গকান্তি এবং ভক্তের ভাব নিয়ে এসেছেন, তাই ভক্ত রূপম। কিন্তু আসলে ভক্তিটিকে, ভক্তের স্বরূপটি নিত্যানন্দ প্রভু। পঞ্চতত্ত্বার মতন কৃষ্ণ, কৃষ্ণ এসেছে পারে ভক্ত রূপে, আর বলরাম নিতাই চান বলে যে আসল ভক্তের স্বরূপ তিনি এসেছেন নিত্যানন্দ রূপে। ভক্তের অবতারটিকে, ভক্তের অবতার হল অদ্বৈত প্রভু, যিনি ভক্তরূপী ভগবানকে অবতরণ করিয়েছেন, ভক্তাবতার। আর ভক্ত শক্তিকে, ভক্তের শক্তি হলেন গদাধর পণ্ডিত, রাধা শক্তি, তিনি এসেছেন গদাধর রূপে। ব্রজলীলায় যিনি ব্রজলক্ষ্মী, তিনি এসেছেন এক রূপে এখানে গদাধর রূপে। রাধা কৃষ্ণকে মিলিত হয়ে গেলেন, তাহলে রাধায় থাকলেন কোথায়? রাধা কৃষ্ণ মিলিত হয়ে তো গৌরাঙ্গ হলেন, তাহলে রাধারানী আবার এলেন কোথাও? বলে রাধারানী গৌরাঙ্গ, রাধারানী গোবিন্দ মিলিত হলো, একটা স্বরূপে থেকে গেলেন, সেটা যুগল রূপ নিজে আস্বাদন করতেন। রাধারানী তার মাধবের সঙ্গে যুগলীকৃত হয়েছেন, তো সেটা আস্বাদন দেখছেন, যুগল হলে কেমন রূপ হয়। আমি আর গোবিন্দ যদি মিলিত হয়, তাহলে রূপটা কেমন লাগে এটা দেখবার জন্য একটা স্বরূপ রয়ে গেলেন, সেটি গদাধর। তাকে গৌরলক্ষ্মী বলে, গৌর প্রেম লক্ষ্মী, গৌর প্রেম লক্ষ্মী গদাধর পণ্ডিত। তাই গদাধর বলেন ভক্ত শক্তি। আর ভক্ত লিখে শিবাস পণ্ডিত, তিনি হলেন নারদ। নারদ তিনি শিবাস পণ্ডিত হয়েছেন। এই পঞ্চতত্ত্ব রূপে এসেছেন গৌর কৃষ্ণচন্দ্র, পাঁচটা রূপ ধরে। এই পাঁচটা তত্ত্বই কিন্তু আমাদের উপাসনা। তার মানে তিনটে ভগবান আর তিনটি সেব্য ভগবান আর দুটি সেবক ভগবান। গৌর, নিতাই, অদ্বৈত তিনটি হলেন সেব্য ভগবান, আর শিবাস আর গদাধর সেবক ভগবান। সেবক ভগবান এই পাঁচে মিলিয়ে পঞ্চতত্ত্ব। দেখবেন পঞ্চতত্ত্ব উপাসনা এই পাঁচজন উপাসনা করছেন। গৌর, নিত্যানন্দ, অদ্বৈতরা সেবক ভগবান বলে এদের চরণে তুলসী করে। কিন্তু গদাধর এবং শিবাস এরা সেবক ভগবান, তাই এদের চরণে ফুল করবে। সেবক ভগবান এবং সেব্য ভগবানের মিলিত রূপ হল পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বের একটা তত্ত্ব হলেন গদাধর পণ্ডিত। পণ্ডিত গদাধর বলি কেন? গদাধর ন্যায় শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন, মহাপুরুষের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতেন, অদ্বৈত আচার্যের টোলে একসঙ্গে। গদাধর ন্যায় শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। ন্যায় মানে একটা দর্শন, 6টা দর্শন ভারতের, সাংখ্য, পাতঞ্জল, ন্যায়, বৈশেষিক, পূর্বমীমাংসা, উত্তরমীমাংসা, 6টা দর্শন। একটা দর্শনের নাম ন্যায় দর্শন, খুব কঠিন দর্শন। এই ন্যায় দর্শনে পণ্ডিত ছিলেন গদাধর, তাই গদাধর পণ্ডিত নামে তিনি খ্যাত ছিলেন। বাড়ি ছিল কোথায়? অনেকে বলেন নবদ্বীপের কাছে চাপাহাটি। নবদ্বীপের কাছে চাপাহাটি একটা গ্রামে। আবার কেউ নাম ঢাকা চট্টগ্রামের বেলেটি গ্রাম, এবং বেলেটি গ্রামে 12 বৎসর করেছিলেন। তারপর নবদ্বীপ আসেন পিতা মাধব মিশ্র, মায়ের নাম ছিল রত্নাবতী। মাধবাচার্য নন্দন রত্নাবতী জীবন, গান আমরা মাধবাচার্য নন্দন রত্নাবতী জীবন। মাধবাচার্য নন্দন মাধবাচার্যের পুত্র, আর রত্নাবতী তার মায়ের নাম রত্নাবতী। এই গদাধর পণ্ডিত
বললেন গদাধর পণ্ডিত এই মানবাচার্য এবং রত্নাবতীর সন্তান। গদাধর একটি ভাই ছিলেন, তার নাম বাণীনা। গদাধর পণ্ডিত একসঙ্গে টরে পড়াশোনা করতেন অদ্বৈতের সঙ্গে। ন্যায়শাস্ত্র নিয়ে মাঝে মধ্যে খুব রসিকতা হতো। ন্যায়ের কোনো যুক্তি দিয়ে মহাপুরুষের যুক্তিটা খণ্ডন করতেন। আবার তর্কে হার মানতেন না গদাধর, এমনি করে রসিকতা ছিল। মহাপুরুষের বয়সে 1 বছরের ছিল। মহাপুরুষ 1486 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়েছেন, আর 1487 খ্রিস্টাব্দে গদাধর পণ্ডিত জন্মেছেন। 1 বছর বয়স। প্রায় বন্ধুত্বের মতো সময় চলছেন। গদাধর কৃষ্ণের চিরকুমার, বিবাহ করেন নাই। দেখবেন পঞ্চতত্ত্বের 4 জন বিবাহ করেছেন, কৃতদাস 4 জনই, চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, শিবা 4 জনের পত্নী আছে। তিনি গদাধর চিরকুমার, রাধারানীর অবতার বলে তিনি চিরকুমার, রাধারানীর আবির্ভাব। কি এমন আকর্ষণ ছিল, কখনো গৌরীকে ছাড়তে পারতেন না, সব সময় সঙ্গে মহাপ্রভু বিদ্যার ঔদ্ধত্য দেখাতেন। তখন গদাধর নিজেকে লুকিয়ে রাখতেন। কিন্তু গয়া থেকে আসার পর গৌরী ভাব যে আলাদা। একদিন শিবাসের উদ্যানে ফুল তুলছেন গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত মুখটা খুব হাসি হাসি। শিবাস বলছে কেন? এবার জানো গৌরী গয়া থেকে ফিরেছি, কেমন হয়েছে? বলে হ্যাঁ, আমাদের বাঞ্ছা এবার পূর্ণ হবে। চেয়েছিলেন গৌরীকে দিয়ে বাঞ্ছা পূর্ণ করবো, জগতে হরিনাম প্রচার করবো, সর্বত্র প্রেম ভক্তি প্রচারিত হবে, এটাই তো চেয়েছিলেন। সেই বাঞ্ছা পূর্ণ হয়েছে। শুক্লাম্বর ব্রহ্মচারী বলে নবদ্বীপ এক দরিদ্র ব্রাহ্মণ ছিল। সেই দরিদ্র ব্রাহ্মণের গৃহে মহাপ্রভু নৃত্য করছেন, বন্দন করছেন। গদাধর পণ্ডিত ইতিহাসে একটি গৃহে মহাপ্রভু নৃত্য কীর্তনে তিনি পরিচিত হয়েছে। বললেন কে কাঁদছে? বলে তোমার গদাধর, তোমার গদাধর। এইখান থেকে গদাধরের সঙ্গে ভগবানের মিত্রতা শুরু। দেখুন গদাধরের গদাধর পণ্ডিতের দীক্ষাটাও কেমন ভাবে হলো। গদাধর পণ্ডিতের যেখানে বাড়ি ছিলেন চট্টগ্রাম, সেই চট্টগ্রামে ছিলেন মুকুন্দ। চট্টগ্রামের মুকুন্দ আর বাসুদেব 2 ভাই। একটা মুকুন্দ শ্রীখণ্ডের নরহরির দাদা, আর একটা মুকুন্দ হলেন চট্টগ্রাম। দেখবেন কীর্তনিয়া ভুল বলে, ওই চট্টগ্রামের মুকুন্দকে করে দেয় শ্রীখণ্ডের মুকুন্দ, আবার শ্রীখণ্ডের মুকুন্দ করে চট্টগ্রাম। দুটো মুকুন্দ বুঝতে পারেন না। একটা মুকুন্দ চট্টগ্রামের, মুকুন্দ আর বাসুদেব এরা 2 ভাই। মধুর স্বরে কীর্তন করে মহাপ্রভুকে আন্দোলন করতেন। এই মুকুন্দ তার গায়ের লোক, চট্টগ্রামের লোক ছিলেন কে? পুণ্ডরীক বিদ্যানিধি। পুণ্ডরীক বিদ্যানিধি চট্টশালার জমিদার, চট্টগ্রামের জমিদার। নবদ্বীপও তার বাড়ি ছিল। একদিন মুকুন্দ বলছে গদাধর তুমি আমার সঙ্গে চলো, একজন বৈষ্ণব দেখাবো। বেশ বৈষ্ণব হবে, সে তো ভালো কথা। বাল্যকাল থেকে গদাধর পণ্ডিত হলেই হবে। মন্ত্রী একবারে গোবিন্দ চরণ কোমলের রক্ষণা দিয়েছেন। কৃষ্ণ ভক্তিতে আপ্লুত হৃদয় বৈষ্ণব হবে, থাকবে তো। নিয়ে গেলেন, দিয়ে দেখছি বিশাল অট্টালিকা। সেখানে একটি বৈঠকখানায় বসে আছেন, তারপরে বসে আছেন সোনার খাটে বসে আছেন, সোনার খাটে বসে আছেন। কত দাস দাসী সেবা করছে, পাখা করছে। সোনার গর্ভতে তামুকুর সেবন করছেন, সোনার পাঠিতে পান রাখা আছে, গায়ে বহুমূল্য অলঙ্কার। আমাকে বললেন হ্যাঁ মনে ভাবে যে আবার বৈষ্ণব হয়নি, বৈষ্ণব তো ছেঁড়া নেড়া কাটা, নেড়া মাথা ছেঁড়া কাটা। এ বাবা এই কি বৈষ্ণব দেখি? বাবারে বাবা, এই ভগবান বৈষ্ণব যা করে, যে বৈষ্ণবের কোনো লক্ষণই তো নাই। বৈষ্ণবের মনে মনে বলি মুকুন্দ তুমি তাকে দেখাতে যে বৈষ্ণব, বৈষ্ণবের কোনো লক্ষণই নাই। একবারে বসে তামুকুর সেবন করছি। তখন গড়গড়ায় হুকুতে তামাক খাওয়ার কি ছিল না,
সোনার গড়গড়া যেখানে তামুক সেবন করছে, পিসাচে গদির উপরে তাকেও পিসাচে, সোনার পানের বাটা চাকরেরা পাটা টানছে। আমি এত বড় বিষয়গুলো প্রশ্ন হবে কাব্য তো আজ যাওয়া যাত্রা ছিল মুকুন্দ বসে মুকুন্দ বুঝতে পেরেছেন যে গদাধর মনে মনে বিরক্তি অনুভব করছে। পুণ্ডরিক বিদ্যানিধির রূপটা প্রকাশ করেন। পুণ্ডরিক বিদ্যানিধি কে ছিলেন? রাধা রানীর পিতা বিষভানু রাজা। তাহলে বড় ভাবি রাধা রানীর পিতা তো বিষভানু রাজা। এই গৌরীলা ফেরেছেন পুণ্ডরিক বিদ্যানিধি, সেই বিষয়ে আশয় সবই আছে। তখন ভাগবতে একটি শ্লোক, পুতনা অবক্ষণ লীলার একটি শ্লোক, অহোবতিয়াং স্তনকাল পুতন অপায়ন অপ্য অসাধ্যি জিঘাংসা অপায়ন অপ্য অসাধ্যি লেভে ধাতু চিতাঙ্গতিম তত অন্যং গঙ্গাদয়ালু শরণং ব্রজেম। অহো বকিয়াং স্তনকাল পুতমে জিঘাংসয়া অপায়ন। অহো বকি মানে বকাসুরের ভগিনী, পুতনাকে ছিল বকাসুরের ভগিনী, তাই বকি। অহো বকিয়াং স্তনকাল পুতম, স্তনেতে কালকুট বিষ মাখিয়ে নিয়ে গেছে। জিঘাংসয়া, জিঘাংসা মানে হত্যা করবার ইচ্ছা। হত্যা করবার ইচ্ছাকে কি বলে? জিঘাংসা। হত্যা করবার ইচ্ছা। অপায়র মানে পান করালো। অসাধ্যি, অসাধ্যি পুতনা ওই শিশু কৃষ্ণকে, 6 দিনের শিশু কৃষ্ণকে স্তনকাল বিষ খাইয়েছিল। কিন্তু গোবিন্দ কি প্রতিদান দিলেন? দেহে ধাতু জিতাঙ্গতি, ধাইমার গতি দান করলেন। ধাইমার গতি, ধাইমাটা মা, পঞ্চমাতার মধ্যে ধাইমাটাকে মা বলা হয়। জানেন তো? ধাইমা আগেকার দিনে আতুর ঘরে সন্তান প্রসব করিত, তাকে বলতো ধাইমা। এখন হাসপাতালে সন্তানও ধাইমা নাই, ধাইমা ছিল আমাদের সময় ধাইমা রেখেছি। তাকে মায়ের সমান সম্মান দান করা হতো। সে মায়ের সঙ্গে সঙ্গে থাকতো, ছেলের সেবা করত, তাই মায়ের সমান সম্মান পেত। লেভে ধাত্রী চিতাঙ্গতি, কত বড় গতি লাভ করলো, বিষ খাওয়াতে এসে অমৃত লাভ করলো। তত অন্যং গঙ্গা দয়ালু শরণং ব্রজেম। বিদুর কখন বলছি বলো, এমন ভগবান আর কি আছে যাকে বিষ দিয়ে বিনিময়ে অমৃত দান করে? ভগবানের প্রতি বিদ্বেষ করলে পরে তার সব শেষ হয়ে যায়। মনুষ্যকে ফুল দেবেন না, মনুষ্যকে চাঁদ সরকার ফুল দেবেন না, কি করলেন? চাঁদ সরকারের সমাজ ছেলেকে পুড়িয়ে বেড়ে বিষ খায়, বিষের ধ্বংস করে চাঁদ সরকারের সপ্তপুত্রকে শেষ করলেন। তাই ডিঙা সপ্ত ডিঙার মধু করি নৌকা ভাসি জলে ভাসি দরিদ্র করলেন। দেখেছেন তো? আর আমার গোবিন্দ কেমন ঠাকুর দেখুন, গোবিন্দ কেমন ঠাকুর দেখুন। আবার অন্য কোনো দেবদেবীকে ভালো করে পূজা না করেন তাহলে অভিশাপ দেওয়া হবে। আর ভগবান যিনি দেবতাদেরও দেবতা, দেবতাদেরও দেবতা, দেবতারা যাকে বন্দনা করে, ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত সুনন্তি দিব্য স্তবে, যাকে ব্রহ্মা বন্দনা করে, বরুণ যাকে বন্দনা করে, ইন্দ্র যাকে বন্দনা করে, রুদ্র যাকে বন্দনা করে, 49 বায়ু যাকে বন্দনা করে, সেই গোবিন্দ কেমন বলছেন? এমনই করুণাময় যে বীজ দেশে ছিল পুতনা, তাকে দিলেন ধাত্রীগতি, বিষের পরিবর্তে অমৃত দান করলেন। আর কোন দেবতার ভজন করবো? গঙ্গা দয়ালু শরণং ব্রজেম। জগতে কোন পণ্ডিত কৃষ্ণ ছেড়ে অন্য দেবদেবীর ভজনা করবেন? গঙ্গা দয়ালু শরণং ব্রজেম। গোবিন্দ ছাড়া আর জগতে ভজনীয় কে আছে যার এত বড় করুণা? বিষ দিয়ে অমৃত দান করেন। কোথাও দেখেছেন ভগবানকে বিষ দিয়ে ভগবান অমৃত দান করেন? কৃষ্ণ অবতার দেখলাম প্রথম করুণার প্রকাশ, যখন 6 দিনের শিশু, প্রথম করুণার প্রকাশ, যে শিশুর রক্ত পান করে তাকে দিলেন ধাত্রীগতি। গঙ্গা দয়ালু, এই শ্লোকটি যে উচ্চারণ করেছেন না ভাগবতে, কোথায় তামাক খাওয়া,
কোথায় সেদিগুজি বসে থাকা, একবারে শুনতে শুনতে অষ্টসাত্ত্বিক বিকার, সারা দেহ কাঁপতে 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 পড়ে গেলেন কোথায়? খাট থেকে নিচে পড়ে গেলেন। কৃষ্ণ 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 বলতে কথার বলতে আমি কি অন্যায় করেছি? ভাগবতের শ্লোক শুনে যার অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয়, সে কত বড় ভক্ত একবার চিন্তা করুন। একবার ভাগবতের ওই শ্লোকটা শুনে যার অঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয়। আমরা তো ভাগবত শ্লোক শুনি, আমাদের অঙ্গে পুলকও জানে না, পুলকও জাগে না, আর অষ্টসাত্ত্বিক ভাবও জাগে না। বছরের পর বছর, জন্মের পর জন্ম ভাগবত শুনলেও দেয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক সরি, হরি হরি বলিতে কবে নয়নে মোহিনী। গজা বার হয়, কার অঙ্গ পুলকিত হয়? গৌরাঙ্গ বলিতে কার অঙ্গ পুলকিত হয় না। সে ভক্ত দেখা যায় না, কটিতে বুটিও দেখা যায় না, অঙ্গে পুলকও লাগে না, শুনতে হয় শুনি, করতে হয় করি। অষ্টসাত্ত্বিক বিকার অঙ্গে লিখেছে, সঙ্গে সঙ্গে মাটিতে মুকুন্দ এসে কি বলে? মুকুন্দ এসে করে তুলেলেন। ধর বা কি বলে, মুখে চুপে জল দিতে গেলে বা পান করতে হবে। আবার বলো, আবার বলো, আমার অবকি আমি তত কাল তোমরা কিছুক্ষণ পর মুখ ছাড় ভঙ্গ করবে। মনে মনে খুব অনুতাপ বোধ করতে লাগলেন, রাধা আমি তো বড় অপরাধ করেছি, বৈষ্ণব অপরাধে ক্ষমা হয় না, এত বড় অপরাধ। বৈষ্ণব ক্ষমা না করলে বৈষ্ণব অপরাধ ভগবান পর্যন্ত ক্ষমা করতে পারেন না। ভালো করে শোনাবো, যদি কোনো বৈষ্ণবের কাছে অপরাধ করে থাকেন, গোবিন্দের কাছে ক্ষমা চাইলেও গোবিন্দ ক্ষমা করবেন না। যার কাছে অপরাধ ঘটেছে তার কাছে ক্ষমা চাইতে হবে, নইলে কোনোদিনই ক্ষমা পাবেন না। মনে মনে ভাবছেন যে এত বড় অপরাধ করেছি মহাপ্রভু, বলছেন প্রভু আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বৈষ্ণব চিনতে পারি। দেখো বৈষ্ণব চিনিতে নারী দেবেরও শোকেছে, দেবতারাও চিনতে পারে না বৈষ্ণবকে। দেখো শুধু মালা ধরা আর তিলক বলি কি বৈষ্ণব হয়? তিলকালী বৈষ্ণব হয়, কিন্তু হরিনাম করি বৈষ্ণব হয় না। বৈষ্ণব সবটা চেনা যায় না বৈষ্ণব। দেখো এত বড় বিলাসী, এত বসন ভূষণে সজ্জিত, মনটি কেমন কৃষ্ণ প্রেমে বিহব্বল, দেখেছ চিত্তটি কেমন কৃষ্ণ প্রেমে আপ্লুত, কৃষ্ণ নাম শুনে ঘুমিয়ে পড়ে। তাই বৈষ্ণবকে সবাই চিনতে পারে না, দেবতারাও পারে না বৈষ্ণবকে চিনতে। তাহলে কি করা যায়? মহাপ্রভু বলেন দেখো তুমি তো মনে মনে অনুতপ্ত হয়েছ, কোনো পাপ করার পর, অপরাধ করার পর যদি অনুশোচনা হয়, অনুতাপ হয়, তাহলে কি হয়? পাপ বা অপরাধ অনেকটা লাঘব হয়ে যায়। আমি না জেনে খুব শুনে হয়তো একটা অপরাধ করে ফেলি, কিন্তু আমি যদি মনে মনে ভাবি আমার করাটা ঠিক হয় না, এ আমি কি করলাম, এটা আমার ভুল হয়েছে, তাই কি হয়? বলে ওই পাপটা অনেকটাই কমে যায়। এক কাজ করুন, তুমি কি মনে ভেবেছো? প্রভু আমি মনে ভেবেছি এই পুণ্ডরী বিদ্যালয়ের কাছে দীক্ষা করি, দীক্ষা গ্রহণ করে আমার বুড়ো হলেন, বুড়ো হলে আমার সব অপরাধ ক্ষমা করে, বুড়ো হলে সব অপরাধ ক্ষমা হয়ে যাবে। পিতা যেমন পুত্রের সব অপরাধ ক্ষমা করবে, ওইরকম ভালো বুঝতা মহাপুরুষ চাইছিলেন তাই পুণ্ডরী বিদ্যালয়ের কাছে দীক্ষা গ্রহণ করুন, দীক্ষা গ্রহণ করে গুরুদেব সব ক্ষমা করুন। প্রস্তাবটি রাখলেন মুকুন্দ প্রস্তাবটি রাখলেন যে গদাধর তোমার কাছে দীক্ষা গ্রহণ করতে চান। বলে হ্যাঁ, এমন শিষ্য পাওয়া বড় কষ্টকর। গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে এক, গুরু লক্ষ লক্ষ গুরু মেলে বহ বহ গুরু বসন্তি, বলে বহু বহু গুরু পাওয়া যায়। গুরু ব্যবসা, গুরু একটা ব্যবসায় অর্থাৎ লাভ হয়, এই গুরু ব্যবসা মেলে সম্মান জয় লাভ হয়। বহ বহ গুরু বসন্তি শিষ্য বিদ্যাপহারকা, বলা আছে বহু গুরু আছেন যারা শিষ্যের বৃত্ত হন, কিন্তু এমন গুরু দুর্লভ গুরুদেব শিষ্য সন্তাপহার। এমন গুরু দুর্লভ যিনি শিষ্যের বেদনা, অন্তরে বেদনাকে চিরকালের জন্য দূর করে দেন।
এই গুরু লক্ষ লক্ষ মেলে, শিষ্য কিন্তু যা শিষ্য কিন্তু বলে লোক বলে শিষ্য মেলে, গুরু মেলে রাখে আর শিষ্য মেলে। তাই আমার শিষ্য বাবু গড়াধার করতে, আমার শিষ্য বাবু আমি ভাগ্যবান। গড়াধর রাধারানী আর পৌরাণিক বিদ্যালয়ে বিষয় ভালো, এক শুভ দিনে দীক্ষা গ্রহণ করতে পারে। দীক্ষা গ্রহণের পর নবজন্ম লাভ হলো। এবার তো রাধারানী আবেশ জেগে উঠেছে অন্তরে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু ছায়া সঙ্গী, সঙ্গে সঙ্গে মহাপ্রভু কাছে কাছে থাকেন। মহাপ্রভু যাবেন কোথায়? সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু চলেছেন নীলাচলের পথে। গদাধর পণ্ডিত বলছেন, প্রভু আমি কোথায় থাকবো? আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, আমি কোথায় যাব? গদাধরের মধ্যে কি ভাব ছিল? রাধা রানীর ভাব, ললিতার ভাব, রুক্মিণীর ভাব। আমরা দেখি রাধা রানী তো বামা নায়িকা, কিন্তু গদাধর বামা নায়িকা নন, অন্তরে দক্ষিণ ভাব। গৌরহরি চুটে যাবেন এমন কাজ তিনি কখনোই করবেন না। গৌরহরি তিরস্কার সহ্য করে যাবেন, উপেক্ষা করুক, তথাপি গৌরহরি মুখের সামনে কিছু বলবেন না। ঠিক রুক্মিণীর মতন, রুক্মিণীর ভাব আমরা দেখি বলিতে আছে, যেমন বামা নায়িকা রাধারানী, দক্ষিণা নায়িকা চন্দ্রাবলী। ঠিক তেমনি দ্বারকায় বামা নায়িকা একমাত্র সত্যভামা, রুক্মিণী দক্ষিণা নায়িকা, সবসময় নায়কের প্রতি প্রসন্ন দক্ষিণ। গদাধরের মধ্যে এই ভাবটি ছিল, দক্ষিণ নায়িকার ভাবটি ছিল। গদাধর তোমাকে তো নায়িকে থাকতে হবে না, বললেন গদাধর তুমি এখানেই থাকো, ঠিক সময় তুমি যাবে। মহাপ্রভু পুরী থেকে চলে গেলেন দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত থেকে যখন এলেন, সব গৌর দেশের ভক্তরা সব চলেছেন, তো গদাধর তাদের সঙ্গে সঙ্গে গেলেন। গদাধর সেই যে গেলেন গদাধর, আর পুরী থেকে গদাধর পুরীতে রয়ে গেলেন। পুরীতে গিয়ে কোথায়? গোপীনাথের টোটা, গোপীনাথ, টোটা মানে বাগান, একটা বাগানে থাকতেন। সেখানে এই গোপীনাথ আমাদের গদাধরের সঙ্গে একটা কৃষ্ণ বিগ্রহ সঙ্গে থাকতেন। সেইখানে বাগানে ঘর করে থাকতেন। একদিন সমুদ্রের তীরে বালুকার করতে করতে বলে, গদাধর এই বালুকার করতে করতে দেখছেন মনে চূড়া দেখা দিচ্ছে, আরো দেখছেন গোপীনাথ ঘুরছে। গদাধর তুমি গোপীনাথের সেবা, গদাধর পরমানন্দে নিয়ে এসে গোপীনাথের সেবা নাম হয়ে গেল টোটা গোপীনাথ। পুরীতে গিয়ে কেউ যেন টোটা গোপীনাথ দেখতে ভুলবেন না। টোটা গোপীনাথ, টোটা মানে বাগান, সেই বাগানে ওই গোপীনাথের মূর্তি আছে। সেই গোপীনাথের সেবা করেন। আর গৌরহরিকে কি শোনান? ভাগবত শোনান। ভাগবতের সুপণ্ডিত ছিলেন গদাধর। মহাপ্রভুকে পাঠ শোনাতেন কে? গদাধর পণ্ডিত পাঠ শোনাতেন প্রতিদিন। ওই টোটা গোপীনাথে মহাপ্রভু পাঠ শোনাতেন। আর পাঠ শোনাতেন কে? রঘুনাথ ভাগবতাচার্য বরানগর পাঠবাড়ি, নাম হয়ে গেল পাঠবাড়ি, নাম হয়ে গেল পাঠবাড়ি, পাঠবাড়ি না পাঠবাড়ি। রঘুনাথ ভাগবতাচার্য যিনি ভাগবতের অনুবাদ করেন পদ্য ছন্দে, প্রেম ভক্তি করণ। এর মুখে মহাপ্রভু পাঠ শুনে একবার মূর্ছিত হয়েছিলেন কয়েক ঘন্টা। উপাধি রঘুনাথ ভাগবতাচার্য। আর একজন সুন্দর কণ্ঠে ভাগবত করতেন কে? রঘুনাথ ভট্ট। ছজন গোস্বামী তো, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রঘুনাথ ভট্ট মহাপ্রভুকে পাঠ শোনাচ্ছেন। কে বলুন দেখি রঘুনাথ ভট্ট? তপন মিশ্রের সন্তান। বাংলাদেশের মহাপ্রভু যান না, তপন বাংলাদেশে প্রথম হরিনাম দান করেন মহাপ্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই হরিনাম মহামন্ত্র প্রথম বাংলাদেশে। তাই দেখেন বাঙালিরা পরম হরিভক্ত দেখবেন। আমাদের এখানে নয়, কোথায় বাংলাদেশে গিয়ে প্রথম ভগবান হরিনাম দান করেছেন। সেই তপন মিশ্র যাকে যে স্বপ্নাদেশ হলো, সাধ্য সাধন তত্ত্ব বুঝতে পারছিলেন না, এবং স্বপ্নের স্বয়ং সরস্বতী সম্বন্ধে শিখলেন।
যাও, এখানে এসেছেন গৌঘরী, তুমি তার কাছে গিয়ে সাধ্য সাধন করো। তখন বললেন নাম করো, নামের মধ্যে সাধন এবং সাধ্য দুই তুমি খুঁজে পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম সাধন, আবার এই নামই সাধ্য। সাধন করে যা পাওয়া যায় তাকে তো সাধ্য বলে। মহাপ্রভুর নামই সাধন, আবার নামই সাধ্য। তাই কি নাম করে কি পাওয়া যায়? নাম করে কৃষ্ণ প্রেম পাওয়া যায়, সেটাই তো সাধ্য, সেটাই তো সাধ্য। তাই নামের মধ্যেই সাধন, নামের মধ্যেই সাধ্য আছে। তাই কখনো নাম পরিত্যাগ করবেন না, নাম সাধন। সেই তপন বিশ্বের সন্তান রঘুনাথ ভট্ট বৃন্দাবনে যখন পাঠ করতে না, ময়ূরী স্থির হয়ে দাঁড়িয়ে বৃক্ষে কোকিল কোকিলা সুখ সারিয়ে শুনতো। এমন সোলাকণ্ঠে ভাগবত রঘুনাথ। এই তিনজন প্রসিদ্ধ ভাগবত পাঠক রঘুনাথ ভট্ট, আর রঘুনাথ ভাগবতাচার্য, আর গদাধর পণ্ডিত। এই গদাধর পণ্ডিত টোটা করতে থাকতেন, মহাপ্রভু যেতেন আর মহাপ্রভুকে পাঠ শোনাতেন। মহাপ্রভু পাঠ শুনতেন তো চোখের জলে সেই ভাগবত, চোখের জলে অক্ষরগুলি প্রতি লুপ্ত হয়ে যেত। শুনতেন আর ভাবতেন, নয়ন জলে হাসতেন। এই ভাগবত নয়ন জলে হাসত, নয়ন জলে হাসতেন। দেখুন, এরপর একদিন মহাপ্রভু বাংলাদেশ বৃন্দাবন যাবেন বলে বাংলাদেশ আসছেন। গদাধর বলছেন আমিও যাব। বলে গদাধর তোমার কি প্রতিজ্ঞা? এই ক্ষেত্রে বাস করবো আর গোপীনাথের সেবা করবো, এই দুটো তোমার প্রতিজ্ঞা। ক্ষেত্রবাস মানে পুরীকে কি বলে? ক্ষেত্রমণ্ডল, একে বলে গৌমণ্ডল। আর দুটো ভালো মনে করবেন, বৃন্দাবন অঞ্চল এলাকাতে কি বলে? মথুরা বৃন্দাবনকে ব্রজমণ্ডল, আর আমাদের নবদ্বীপ কাটোয়া ধাম কি বলে? গৌরমণ্ডল। আর পুরী ধাম বলে ক্ষেত্রমণ্ডল। এই তিনটে মণ্ডল জুড়ে সব বৈষ্ণবরা রয়েছেন। তুমি ক্ষেত্রে বাস করবে বলে প্রতিজ্ঞা করেছো, আর গোপীনাথের সেবা কখনো ত্যাগ করো না। বললেন প্রভু তুমি যেখানে রয়েছো সেটাই তো নীলাচল, সেটাই তো ক্ষেত্র। আর কোটি গোপীনাথ সেবা তৎপাদ সেবা, তোমার চরণ সয় হলে কোটি কোটি গোপীনাথের সেবা হয়ে যাবে। আর তুমি যাহা তাহা নীলাচল, তুমি যেখানে আছো সেটাই তো নীলাচল। প্রভু আমার দুটো প্রতিজ্ঞাই থেকে যাবে, ছাড়বেন না। মহাপূজা দেখো ক্ষেত্রবাসী প্রতিজ্ঞা ছিল না, পশ্চাৎ আসছেন, কটক পর্যন্ত এলেন। যাও গদাধর ফিরে যাও, প্রতিজ্ঞা ভঙ্গ করো না। কোনো মতেই গদাধর শুনবেন না, প্রতিজ্ঞা ভঙ্গ করবেন। বলছে প্রতিজ্ঞা বা ভঙ্গ হয় হোক, তথাপি তোমার সঙ্গ আমি কখনো পরিত্যাগ করতে পারবো না। কোনো মতেই শুনবেন না। গদাধর মহাপুরু সঙ্গ ছাড়তে পারবেন না। তখন বললে আচ্ছা গদাধর তুমি কি চাও? তুমি নিজের সুখ চাও না আমার সুখ চাও? বলো। ভক্ত কি চায়? ভক্ত চায় ভগবানের সুখ, তখন নিজের সুখ চায় না। রাধারানী তার আদর্শ, রাধারানী বলেছেন মরে যদি দিলে দুঃখ তার হয় মহাসুখ, সেই দুঃখ মোহনী সুখ বর্জন। আমাকে দুঃখ দিয়ে যদি গোবিন্দের আনন্দ হয়, সেই দুঃখ আমি মাথা পেতে গ্রহণ করব, কারণ গোবিন্দের সুখই আমার কাম্য। হরিকৃষ্টি বড় ধর্ম। তুমি নিজের সুখ চাও না আমার সুখ চাও? কোনটা চাও? আর গদাধর কিনতে পারেন। সত্যি তো মহাপুরুষ সুখ কিন্তু চান। ওইখানে মূর্তি পড়ে গেলেন, নিয়ে এলেন পণ্ডিত সাধন। এসে কি করতেন? ওই গোপীনাথ থেকে পড়ে থাকতেন, দিবারাত্র নয়ন জলে ভাসতেন। দিবারাত্র মহাপ্রভু বৃন্দাবন যাওয়া হলো না। বৃন্দাবন যাওয়ার সব এখানে রূপ সনাতন বললেন, দেখো এত লক্ষ লোক নিয়ে কখনো কেউ বৃন্দাবনে যায় না। বৃন্দাবন থেকে একা একা আস্বাদন করবেন, একজন দুজন সঙ্গী থাকবে। হাজার হাজার লোক নিয়ে বৃন্দাবন যাওয়া হয় না। বৃন্দাবনের রস আস্বাদন হবে। সনাতন বিষয়ী ব্যক্তি কেমন সুন্দর উপদেশ ভগবানকে কিন্তু দান করছেন। দেখুন এত বড় সনাতন চলে এলেন, ফিরে এলেন কোথায়?
কানাই নাটশাল থেকে ফিরে এলেন আবার আবার অদ্বৈত বুঝে সেখান থেকে ফিরে এলেন আবার বিধান বললেন, দেখো তোমাকে দুঃখ দিয়ে গেছি তো রাধর, সেই জন্য আমার আর যাওয়া হলো না। খুব রাধা আনন্দ আবার কিছু বাড়ি মহাপুকে ফিরে পেলেন। এইখানে থাকি চাইছেন, এই কোথায় উঠতেন? ওই গোপীনাথের মন্দিরে উঠতেন। একবার এই বাংলাদেশ থেকে ওখানে ভালো চাল পাওয়া যাবে বলে এখানে ভালো চাল নিয়ে গেছেন, একটা রঙিন বস্ত্র নিয়ে গেছেন। বলছে গদাধর ভোগ লাগাও, গোপীনাথের ভোগ লাগাও। গদাধর ভোগ লাগিয়েছেন। গদাধর ভোগ লাগিয়ে সুন্দর চালের সুগন্ধি চালের ভোগ লাগিয়েছেন। আর উপকরণ কি? ওই বাগানে যে শাক হয়েছে শাক করে রান্না করেছেন। আর তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের পাতার টক, আর কোনো উপকরণ নাই। তেঁতুল গাছের পাতার টক আর গুড়ের শাক আর মিঠাই চালের আনা তরকারি। গদাধর ভোগ দিয়েছেন, গোপীনাথের ভোগ দিয়েছেন। গোপীনাথের ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে যাবেন, এমন সময় আমার মহাপ্রভু হরে কৃষ্ণ বলে চলে যাচ্ছেন। মিঠাই চালের আনা চাল, গদাধরের রন্ধন, গোপীনাথের প্রসাদ, এখান থেকে আমি পরিচিত হবো কেমন করে? ও জানতে পেরেছেন, খুব বেশি ভোজন করলেন বলে, দেখো তুমি সত্যি রাধারানী, তোমার হাতের পাক এত সুস্বাদু। রাধারানীর হাতের পাক যেমন সুস্বাদু ছিল, রাধারানী ছিল অমৃত হস্তা। অমৃত হস্তা রাধারানী রাঁধলে পারে যেটা এত সুস্বাদু হতো, গোবিন্দ পরমানন্দে ধন্য। তাই তুমি তো অমৃত হস্তা, তুমি তো ব্রজলক্ষ্মী, সত্যি তোমার রন্ধন এতটাই করে রাঘবের ঘরে রাঁধে রাধা ঠাকুর রানী। যখনই কোনো ঠাকুরকে ভোগ দেবেন না, তখন কি করতে হয়? রাধারানীর চরণ স্মরণ করে, ওগো রাধারানী, আমি তো কৃষ্ণ সেবা জানি না, আমি তো গোবিন্দ নিয়ে কি রন্ধন করবো, তুমি কৃপা করো দেবী, তুমি নিজে এসে রান্না করে দিয়ে যাও, আমাকে শক্তি দাও যেন গোবিন্দের সেবার উপকরণ। আগেকার দিনের যারা মাধবের সেবা করতেন না, গৌরীর সেবা করতেন না, তার ঠিক এমনি করে রাধারানীর চরণে শরণাগত হয়ে তাদের যা গোবিন্দ খেতে ভালোবাসেন ঠিক সেই রকম যিনি রন্ধন করতেন। তারা মহাপ্রভু খেয়ে পরমানন্দে বলছেন, দেখো লক্ষ্মী যেমন পাক করে নারায়ণকে খাওয়ায়, রাধারানী যেমন পাক করে খাওয়ায়, তেমনি গদাধর পণ্ডিত সেদিকে রান্না করেছেন, আবার গোপীনাথকে ভোগ দিয়েছেন, আবার নিত্যানন্দে আনা চাল। পরমানন্দে ফিরে এলেন, বলেন দেখো এরপরে আমার মহাপ্রভু আর ক্ষেত্র ছেড়ে কিন্তু কোনোদিন যান নাই, বৃন্দাবন যান না, কোথাও যান নাই। গদাধর পণ্ডিত কিন্তু ওই পুরীতেই ছিলেন, ছয় গোস্বামী বৃন্দাবন গিয়েছেন, কিন্তু আমাদের গদাধর পণ্ডিত ক্ষেত্র সোমনাথ মহাপ্রভু আদেশ লঙ্ঘন করে নাই। মহাপ্রভু পুরস্কৃত হবেন যদি ক্ষেত্র ত্যাগ করি, গোপীনাথের সেবা ত্যাগ করি। গোপীনাথের সেবা ত্যাগ করতে করতে যুক্ত হয়ে গেছেন। গোপীনাথ অনেকটা উঠুতি, মালা দিতে পারেন না, পুজো হয়ে গেছে, বয়সে ভারী পুজো হয়ে গেছেন। যাহা গোপীনাথ আমার কাছে সেবা নেবে না বোঝায় না, আমাকে পুজো করে দিয়েছো, এত উঁচু লম্বা, আমি তোমাকে কি করবো? মালা পরো প্রভু, আর যে মালা পরাতে পারছি না। সকালে উঠে দেখছে, দেখুন বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বুদ্ধিমান হও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র। কে বলেছে প্রতিমা কথা বলে না? কথা বলাতে জানলে আজও প্রতিমা কথা বলবে। প্রতিমা যদি সাক্ষী দিতে পারে, সাক্ষী গোপাল হয়ে বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে এসেছে সাক্ষী গোপাল। সেই বড় বিপ্র ছোট বিপ্রের কাহিনী আছে, কথা বলেছি না? বড় বিপ্র যে বৃন্দাবনে গিয়েছেন একটা জোয়ান ছেলেকে নিয়ে সঙ্গে করে, সেখানে গিয়ে বৃন্দাবনকে বৃদ্ধ ব্রাহ্মণ অসুস্থ হয়ে পড়েছেন, সেবা করেছে ওই যুবক ছেলেটি। স্ত্রীকে বলে, ছেলে যেমন ছিল আদর আমার, দেখো আমার কন্যাটিকে দাম দিল, ওই 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 ছেলেটাকে দাম কন্যার দাম হয়, চাল নাই চুলো নাই, কিছু চাকরি পায় না, কিছুই পায় না, ধন সম্পদ কিছুই নেন, ওই ছেলেটা কে জানে? আমি তো কথা দিয়েছি, কোথায় কথা দিয়েছ? গোপালের কাছে, গোপালের কাছে কথা দিয়েছি। গোপাল থাকি যাবে, তুই বলবে আমি বলি, মিথ্যা কথা বলতে পারছেন না। কিছুদিন বাদে এসেছে সেই যুবক, তুমি যে বলেছিলে কন্যাদান করবো, দাও কন্যাদান করো, আমি তোমার কন্যাকে বিবাহ করতে চাই না, কিন্তু তুমি সত্য ভ্রষ্ট হবে।
তুমি সত্যভ্রষ্ট হবে। রামবন মুখে কথাই বলছে, সব কি করে মিথ্যা কথা বলবেন? স্ত্রী ছেড়ে তেড়ে এসেছে রেড়ে যাও। উনি যে সাক্ষী বলে গোপালের কাছে প্রতিজ্ঞা করেছে, যাও যাও গোপালকে ডেকে আনো না। বেশ, গোপালকে ডেকে আনতে হবে তো? হ্যাঁ দাঁড়ো দাঁড়াও, জানো গোপাল গোপালকে বলছি, গোপাল ব্রাহ্মণ কিন্তু প্রতিজ্ঞাবশত হবে, তোমার কাছে প্রতিজ্ঞা করে গেছে তার নিজ কন্যাকে আমাকে দান করবে। আমার কন্যা চাই না, কিন্তু আমার কন্যা দান করবে বলে গিয়েছে, তুমি যে সাক্ষী দেবে? বলছে কাছের মুক্তি আমার হাঁটতে পারে নাকি? তার কাছে কথা বলছে কি করে? কথা বলছে কি করে? কথা বলছে কি করে? তোমরা এই তোমাকে ঠকালি, এই তো পড়া যদি বলি চল যাবো, কিন্তু পিছনে পিছনে যাবো, পিছনে পিছনে যাবো, পিছনে তাকাবি না কিন্তু আমার পায়ের সত্যি সব বুঝবে সামনে আসে, আর যেখানে থামবি না সেখানে এক সেট চালের অন্ন আমাকে দিবে। এই করতে করতে একেবারে বিদ্যানগর যেখানে গেল সেখানে এসে আসে। এভাবে দেখি গোপাল মাকে ঠকালে কোথা বলবি কি? আর কি দেখছে, হ্যাঁ গোপাল এসেছে, গোপাল এসেছে। গোপাল বলে আর তো যাবো না, পিছন করে তাকিয়েছিস তো, এইখানে আমার ভোগ, এইখানে ভোগ দেন। গ্রামের লোককে ডেকে নিয়ে আসলাম, গ্রামের লোককে ডেকে নিয়ে এলেন, গোপাল সাক্ষী দিলেন। তাহলে প্রতিমান হও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, প্রতিমান হও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বলে প্রতিমান সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি কথা বলতে পারো, ভগবান কথা বলতে পারো, কথা বলানোর ক্ষমতা থাকা চাই, তবে পরের দিন দেখছেন কেমন হয়ে গেছে, পদ্মাসনে বিষয় আছেন, মালাটি করিয়ে দিলেন। ওইখানে মহাপ্রভু অন্তর্ধানের পর নয়ন জলে ভাসেন, বহু পুজো হয়ে আর থাকতে পারেন, কিন্তু থাকলেন। মহাপ্রভু রেখেছেন, শোনো বঙ্গদেশ হতে শ্রীনিবাস আচার্য আসবে, তুমি তাকে কৃপা করবে, ভাগবত শেখাবে এবং আমার বিবাহে স্পন্দন করতে নিষেধ করবে। এই শ্রীনিবাস আচার্য বলুন দেখি, শ্রীনিবাস পাঠ কোথায়? কাকায় রয়েছেন তো, বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছেন, আর এখানে তো কতবার পাঠ রয়েছে, শ্রীনিবাস আচার্যের পাঠ দার্জিলিং গ্রামে, কত বড় পাঠ। চাকুন্দি, শ্রীপাঠ চাকুন্দি গঙ্গার তীরে, সেখানে জন্মগ্রহণ এই শ্রীনিবাস আচার্যের পাঠ দার্জিলিং গ্রামে। যখন যান বর্ধমান লাইনে তখন দেখবেন দার্জিলিং গ্রাম গিয়েই দেখবেন শ্রীনিবাস আচার্যের পাঠ। সেই শ্রীনিবাস আচার্য নরহরি সরকার ঠাকুর শ্রীখণ্ডে তার আদেশে গেলেন কোথায়? ভাগবত পাঠ শিখতে, তার কাছে গদাধর কাছে। দেখছেন গদাধর বিছানায় পড়ে রয়েছেন, আর কথা বলবার শক্তি নয়, নয়ন জলে ভাসছে। এসে প্রণাম করতে, শ্রীনিবাস তোমার জন্যই আমি বেঁচে আছি, তোমার কাছে পাঠ শিখতে এসেছি। বললে পাঠ? আমার যে পাঠের সুতা শেষ হয়ে গেছে। ওই দেখো নিয়ে এসো ভাগবত, ভাগবত বই কিছু দেখাচ্ছেন, পাতাগুলি সব কেমন হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। মহাপ্রভু নয়ন জলে, আমি প্রতিদিন শোনাতাম মহাপ্রভুকে, 8-10 থেকে মহাপ্রভু নয়ন জল ওই ভাগবতের খুশিতে। তুমি নরহরি সরকার ঠাকুর কাছে নূতন ভাগবত নিয়ে চলে যাও, চলে যাও বৃন্দাবন। ফিরে এলেন, ফিরে আসার পর সংবাদ, ফিরে এসে আবার যখন যাবেন নরহরির কাছে গ্রন্থ নিয়ে, প্রতিমধ্যে শুনলেন গদাধর পণ্ডিত অপরূপ নয়ন জলে ভাসছে। শ্রীনিবাস আচার্যকে বলেছিলেন যে তুমি যখন যাবে না সেখানে আমার দেখো আমার পিতা আছে, দাস গদাধর আমার পিতা, বন্ধু পিতা। তুমি দুই বন্ধুতে এমন ছিল যে আগে যাবে না সে অপরকে জানাবে, সেই মুমূর্ষ অবস্থায় ওই বন্ধুকে দেখবে। তা তখন গদাধর মুমূর্ষ অবস্থায় তখনই বলে দিয়েছিলেন যে তুমি কারবাই গিয়ে দাস গদাধরকে বলবে, গদাধর দাস গদাধরকে বলবে আমার বন্ধু তো, যে তোমার পিতা অন্য বাড়ি যাবে, পিতাকে বলিও তোমার পিতা অন্য বাড়ি যাবে, এটা হেঁয়ালি। আর তোমার বন্ধু আজ এদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে, অন্য বাড়ি চলে যাবে, এই লোক থেকে অন্য লোকে চলে যাবে। কিন্তু এই সংবাদটা দিতে শুরু করেছিল, দিতে পারে না শ্রীনিবাস আচার্য লোক। নবদ্বীপে আচার্যপুরকে দর্শন করি, শ্রীনিবাসের মধ্যে করে বলে দিল গদাধর পণ্ডিত আমাকে বলেছিল আমার পিতাকে খবর দিই, একবার তার সঙ্গে কথা বলতে যাওয়ার আগে খবর দেখেন। তখন শোনাচ্ছেন গদাধর, দাস গদাধর বলেন 3-4 দিন আগেই তার একটা অপ্রকট হয়েছে, আমার কথাটা শোনাম নাই, আমি তোমার মুখ দর্শন করবো না।
মুখ আচার্য বলছে আমি তো মুখ দর্শন করবো না, এই জন্য রাজবাবু অর্থ বলছেন আচার্য মুখ দর্শন করবেন। বিষ্ণু যা দেখে যখন ছিলেন পরে দেখুন ভুল মানুষ বাড়তে হতে পারে, হয়তো ভুলে গেছে। এখন রাজবাসক আমার তো আমাদের নিজের লোক কাছে আমার তো দেখো শ্রীবাস আচার্য আমার দেখো আমাকে ভগবান আদেশ করে গেছেন যে শ্রীবাস আচার্য বিবাহ করবে গৌরী দ্বিতীয় করে বিষ্ণু পূজার মাধ্যমে আমার বা শ্রীনিবাস আচার্যের অপরাধ ক্ষমা করেছেন। গদাধর পণ্ডিত অপ্রকট হয়ে গেলেন, অপ্রকট লীলা গদাধর পণ্ডিত অপ্রকট লীলা যখন হলো, সেই অপ্রকট লীলা শুনে শ্রীনিবাস আচার্য প্রতিমধ্যে মুক্তি হয়ে গেলেন। আমার গদাধর পণ্ডিত কাছে ভাবনা সেটা হল না, চলে গেলেন গদাধর পণ্ডিত ছিলেন 47 বৎসর প্রকট ছিলেন। 1487 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1534 খ্রিস্টাব্দে অপ্রকট হয়ে যান। লৌকিক বছর হিসাবে 37 বৎসর প্রকট ছিলেন, ঠিক মহাপ্রভু 48 বছর ছিলেন, আর গদাধর পণ্ডিত 37 বছর ছিলেন। আর সেই গদাধরের শুভ আবির্ভাব তিথি গদাধর পণ্ডিতের সবাই প্রার্থনা করে, হে গদাধর পণ্ডিত তোমার যেমন গৌর প্রতি কৃপা করো, আমাদের সবার যেমন গৌর চরণে ভালোবাসা থাকি। জয় নিতাই।